রতিকান্ত, রতিকান্ত, তোর এত বড় সাহস! তুই আমার মূর্তি পুজো না করে ওই বুড়ো বটগাছ তলায় ফেলে রেখেছিস। শোন, আমার মূর্তি পুজো না করলে এই বিক্রমগড়ের জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই নিজের এবং এই জমিদার বংশের যদি ভালো চাস, তাহলে কালকেই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার মূর্তি বুড়ো বটগাছতলা থেকে নিয়ে তোর ঠাকুর ঘরে স্থাপন কর, আর মন দিয়ে আমার পুজো কর। যদি না করিস, তাহলে আমার অভিশাপের ফলে তোরা ধ্বংস হয়ে যাবি। ধ্বংস! না, 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 এ আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন না সত্যি? সেটা অবশ্য কাল ভোরবেলায় বুড়ো বটগাছ তলায় গেলেই বোঝা যাবে। এই তো সাধু বাবার মূর্তি। তার মানে কাল রাতে আমি যা দেখেছিলাম তা সত্যি। তুই আমার মূর্তি পুজো না করে ওই বুড়ো বটগাছ তলায় ফেলে রেখেছিস। শোন, আমার মূর্তি পুজো না করলে এই বিক্রমগড়ের জমিদার বংশ ধ্বংস হয়ে যাবে। তাই নিজের এবং এই জমিদার বংশের যদি ভালো চাস, তাহলে কালকেই সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমার মূর্তি বুড়ো বটগাছতলা থেকে নিয়ে তোর ঠাকুর ঘরে স্থাপন কর। এখন আমি কি করব? আমার পক্ষে তো আমার আরাধ্য দেবতার পুজো ছাড়া অন্য কারো পুজো করা সম্ভব নয়। কিন্তু সাধু বাবার কথা অনুযায়ী আমাকে মূর্তিটা ঠাকুর ঘরে নিয়ে যেতেই হবে। তা না হলে তো সব শেষ হয়ে যাবে। এইভাবে সাধু বাবার মূর্তি আমি স্থাপন করলাম আমাদের ঠাকুর ঘরে। কিন্তু বিশ্বাস করো বাটুল, বিশ্বাস করো, ভক্তি ভরে তাকে পুজো করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তারপর কি হলো রতিকান্ত বাবু? ওই সাধু বাবা আপনাকে আর পরে দেখা দেননি? হ্যাঁ, দিয়েছে, আবার দিয়েছে। আর দিয়েছে বলেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি বাটুল। তুমি আমাকে বাঁচাও, প্লিজ, তুমি আমাকে বাঁচাও। এত ভয় পাবেন না রতিকান্ত বাবু। বলুন, আবার দেখা দেবার পরে সাধু বাবা আপনাকে কি বলেছে? কাল রাতে আবার সাধু বাবা আমাকে দেখা দিয়ে বললেন, এত সাবধান করে বলার পরও তুই ভক্তি ভরে আমার পুজো করছিস না রতিকান্ত। তাহলে দেখ এবার আমি তোকে আর তোদের জমিদার বংশকে কিভাবে ধ্বংস করে দিই। তোর ঠাকুরদা উমাকান্তের পাপের ফল এবার তোদের পেতেই হবে। তুই হবি এই বিক্রমগড়ের জমিদার বংশের শেষ জমিদার। হোয়াট? আপনার ঠাকুরদা উমাকান্তের পাপের ফল আপনাকে পেতে হবে? স্ট্রেঞ্জ। কি অন্যায় করেছিলেন আপনার ঠাকুরদা আপনি জানেন রতিকান্ত বাবু? না, আমি কিছু জানি না বাটুল, সত্যি আমি কিছুই জানি না। আমি শুধু এটুকু জানি, আমার আর বেশি দিন নেই। সাধু বাবা আমাকে আর আমাদের জমিদার বংশকে শেষ করে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। আমি থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না রতিকান্ত বাবু, কেউ না। আপনি এখন বাড়ি যান। আমি কালকেই আপনাদের বিক্রমগড়ের জমিদার বাড়িতে যাব। দেখো, এই বিপদ থেকে তুমি যদি আমাকে বাঁচাতে পারো, আমি তো সব আশাই প্রায় ছেড়ে দিয়েছি বাটুল। বেশ বেশ, তাহলে আজ আমি আসি। কাল আমার জমিদার বাড়িতে এসো কিন্তু বাটুল। অবশ্যই যাব। বাটুল কখনো কথার খেলাপ করে না। বাচ্চু, হ্যাঁ মাটুলদা। রতিকান্ত বাবুকে গাড়িতে তুলে দিয়ে আয়। ঠিক আছে মাটুলদা, তুলে দিয়ে আসছি। রতিকান্ত বাবু, আপনি আসুন।